বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে এসএসসি পরীক্ষা তোমার 26, 27, 28 জন্য পরিমিতি অধ্যায় 16 এবং এমসিকিউ যে মিশন আমরা চালিয়ে যাচ্ছিলাম, আজকে আমি আরও কিছু পর্যাপ্ত উদাহরণ দিব যে কোনো ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে তাহলে সেটি কীভাবে আমরা সমাধান করব এই সম্পর্কিত অনেক উদাহরণ এবং পর্যাপ্ত পরিমাণে অঙ্ক করে দেওয়া হচ্ছে। তোমরা যদি এগুলি ট্রাই করো তাহলে অবশ্যই দেখবা যে পরীক্ষা তোমাদের কমন পড়ার সম্ভাবনা 100% থাকবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা দেখি একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 7 সেন্টিমিটার এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ তোমার দেওয়া আছে 60 ডিগ্রি হলে। এটি দিনাজপুর বোর্ড 19 সালে এসেছিল প্রশ্নটি। তাহলে দেখো এটি সলিউশন বা সমাধান আমি আরও কিছু পর্যাপ্ত সলিউশন বা সমাধান করে দিচ্ছি যাতে তোমাদের এসএসসি পরীক্ষা 2026-27 সবগুলি অঙ্ক 100% কমন করার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে দেখো আমরা এখানে তোমার এখানে দেওয়া আছে যে ত্রিভুজের একটি বাহু হচ্ছে তোমার ত্রিভুজের একটি বা এক বাহু ত্রিভুজের একটি বাহু এ ইকুয়াল টু 6 সেমি এবং অপর বাহু ত্রিভুজের অপর বাহু তোমার বি ইকুয়াল টু তোমার দেওয়া আছে তোমার 7 সেন্টিমিটার এবং ত্রিভুজটির কোণ থিটা সমান 60 ডিগ্রি দেওয়া আছে। বলা হচ্ছে দেওয়া আছে হলে প্রশ্নটা হলো যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ত্রিভুজটির ক্ষেত্রফল কত এটি কিন্তু আমার বের করতে হবে। তাহলে আমরা দেখি, আমরা জানি অতএব ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, ধরো এই কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি, এই বাহুটি হচ্ছে তোমার 7 আর এটি হচ্ছে তোমার 6, তাহলে আমরা জানি হাফ ইন্টু এবি সাইন থিটা। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো এর মান 6, বি এর মান ধরো 7 আর থিটার মান হচ্ছে তোমার এখানে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি আমরা বসিয়ে দিতে পারি। দেখো এখানে কিন্তু আমরা কাটাকাটি করলে পাই 3 7 তোমার পেলাম 21 আর সাইন 60 ডিগ্রির মান √3/2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা দেখি যে দশমিক এটিকে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো। 19 বর্গ সেন্টিমিটার হবে 18.19 বর্গ সেন্টিমিটার, যেটি তোমার অপশন 3-এর সাথে মিলে যায়। অতএব এটির সঠিক উত্তর হচ্ছে 18.19 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি পর্যায়ক্রমে আরও প্রচুর উদাহরণ তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি যাতে করে বেশি উদাহরণ করা হয়তো বা এর কাছে ভালো নাও লাগতে পারে। বেশি উদাহরণ করার কথা হলো যে এই নেমে যদি তুমি যারা দুর্বল ছাত্র আছে যদি অঙ্কগুলি কয়েকটি অঙ্ক করে একই নেমে, তাহলে তার মাথার মধ্যে এই অঙ্ক অন্তত পক্ষে একটি অঙ্ক তার এই নেমটা মাথার মধ্যে একেবারে কণ্ঠস্থ হয়ে যাবে আশা করি। তাহলে চলো আমরা আরেকটি প্রশ্নের সমাধানে যাই। দেখো এটি আমরা মুছে নিই। তাহলে দেখো আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। দেখো সর্দি আক্রান্ত। তাহলে আমরা দেখি অন্য আরেকটি প্রশ্ন। দেখো
এখানে আমরা প্রশ্নটি আগে লিখে নিই। দেখো যে কোন ত্রিভুজের, দেখো যে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 এবং 10 সেমি ও 10 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 60 এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এটি সকল বোর্ড 2018 সকল বোর্ড 18 সালে এসেছিল প্রশ্নটি। অল বাংলাদেশ 1 নম্বর অপশনটি তুমি দেখে নাও। 22.5 2 নম্বর অপশন 38.97 বর্গ সেমি। গ নম্বরের অপশন দেখো 45 আর গ 77.294 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো সমাধান বা সলভ বা সমাধানটা দেখো যে তথ্য ব্যাখ্যা আমরা করে দিচ্ছি। এইখানে দেখো দেওয়া আছে যে এখানে ত্রিভুজের বাহু, এখানে এ সমান হচ্ছে তোমার 9 এবং বি সমান 10 সেন্টিমিটার। শর্টকাট করো তোমরা, যেহেতু অবজেক্টিভ প্রশ্ন আমি আরও শর্টকাট, একটু যেগুলি আগে করেছি এগুলি পূর্ণাঙ্গ সমাধান করেছি। তোমরা ক নম্বরের সিকিউ প্রশ্নের মধ্যেও তোমরা উত্তর দিতে পারবে। এখানে দেখো থিটার মান, তাহলে আমরা যদি শর্টকাট করি থিটা সমান 60 ডিগ্রি, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল যত দ্রুত তুমি সময় বাঁচিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এইখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু হইল তোমার সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এর মান হচ্ছে তোমার 9, বি এর মান হচ্ছে তোমার 10 সাইন 60 ডিগ্রি আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার এটি কাটাকাটি করো, 5 নং 45 সাইন 60 ডিগ্রির √3/2। আমরা জানি যে সাইন 60 ডিগ্রি হলো √3/2। কাজেই আমরা এটি কাটাকাটি বা গুণ করলে আমরা লিখতে পারি 38.97 বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। এখানে পর্যাপ্ত উদাহরণ এবং অনুশীলন করার জন্য আমি যোগ করেছি, যাতে করে তোমাদের পরীক্ষা 100% কমন করে। আর ওগুলি বারবার করলে তোমার এই নিয়মটা একেবারে আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। দেখো এইখানে এইবার দেখো যে এইবার আমরা তাহলে ডাকটি মুছে নিলাম, অন্য আরেকটি ডাকে যাই। দেখো যে এখানে একটি চিত্র দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। এখানে তোমার দেওয়া আছে যে চিত্রে এ বি সি, দেখো এ বি সি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 6 সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 সেন্টিমিটার হলে। এবং অপশনগুলো তুমি একটু দেখে নাও
আমি তোমাদের অপশনগুলো লিখে দিচ্ছি। দেখো এইখানে হচ্ছে তোমার প্রথম অপশনটি হলো যে এর আলোকে বড় 1 6√3 বর্গ সেন্টিমিটার খ নম্বরের অপশন 6 বর্গ সেন্টিমিটার। এখন দেখো গ নম্বরের যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে তোমার 12 বর্গ সেন্টিমিটার। 4 হচ্ছে তোমার 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এবার দেখি, আমরা তো জানি যে এখানে যে ত্রিভুজের বাহু এ ইকুয়াল টু দেওয়া আছে তোমার 6 সেন্টিমিটার। ব্যাখ্যা দেখো তত্ত্ব, বি সমান 4 সেন্টিমিটার। তোমরা দ্রুত যাতে অঙ্কগুলি করতে পারো এখানে আমি শর্টকাট পদ্ধতি তোমার দেখাচ্ছি। আর থিটার মান এখানে আছে তোমার দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে আমরা তো জানি অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, এই বাংলা লেখারও তোমার দরকার নেই, প্রশ্নের খাতায় একটা রাফ লিখে রাফের নিচে তুমি অঙ্কগুলো তাড়াতাড়ি সলভ করবা। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিন্তু মোটামুটি সিকিউ অংশের প্রশ্নের সমাধান করার জন্য এগুলি পূর্ণাঙ্গ করে দিচ্ছি। দেখো আমরা জানি হাফ ইন্টু এ বি সাইন থিটা, তাহলে হাফ এর মান হচ্ছে তোমার 6, বি এর মান 4, সাইন 30 ডিগ্রির মান বসিয়ে দাও। এটি কাটলে 3 4 12 গুণন সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, কাটলে এখানে থাকে 6, অতএব 6 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। দেখো আমি একই নেমে কতগুলি অঙ্ক করে দিচ্ছি যাতে করে তোমাদের মস্তিষ্কে একেবারে এই নিয়মটা অন্ততপক্ষে মুখস্থ হয়ে যায় আর যাতে কোনো সমস্যা না হয়। ওকে, তাহলে আমরা যেতে পারি অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। চলো এটি আমরা মুছে নেই। তাহলে এটি আমরা মুছে নিলাম। দেখো যে আমরা যাই তাহলে অন্য আরেকটি প্রশ্নে। দেখো ত্রিভুজের দুইটি বাহু, 20 নম্বর প্রশ্ন দেখো 21, আমার সিরিয়াল অনুসারে আমি তোমাদের প্রায় 20টি অঙ্ক করে দিচ্ছি। দেখো যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর যথাক্রমে কোনো ত্রিভুজের, দেখো কোনো ত্রিভুজের, দেখো ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার হলে এবং এদের অন্তর্ভুক্ত কোণ এবং এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো এটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এসেছিল। এটি যশোর বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটি এসেছিল, সালটা জানা নেই। তবে দেখো এখানে অপশনগুলো 1 নম্বরের অপশন 4.24 বর্গ সেমি, খ নম্বরের অপশন 3.14 সেমি, গ নম্বরের অপশন 3.00 সেমি,
গ নম্বরের অপশানটা হচ্ছে 2.57 এত বর্গ সেমি। তাহলে ব্যাখ্যা দেখো তথ্য এখানে ত্রিভুজে ব্যাখ্যা এখানে অতি শর্টকাট করো। তম্বাহু 4 সেন্টিমিটার দ্রুত করার জন্য এবং দ্বিতীয় বাহু বি ও 3 সেন্টিমিটার দেখো এবং কোণের মান দেওয়া আছে থিটা ইকুয়াল টু 30 সেন্টিমিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে হাফ বসাই দাও, এ বির মান এর মান 4, বি এর মান 3 আর সাইন 30 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে এটি কাটলে এখানে হয় 2 গুণন এটি হচ্ছে তোমার 3 গুণন 30 ডিগ্রির মান হাফ, 3 দুগুণে 6/2 কাটাকাটি ধরো 3 বা এই 2 কাটা দিলেও তোমার 3 লেখা যায়, এটি এইভাবে লেখা যায় 3 বর্গ সেন্টিমিটার, 3 বর্গ সেন্টিমিটার এটি হলো আনসার। তাহলে দেখো কোন নম্বর অপশনটির সাথে এটি মিলছে, 3 নম্বর অপশনটি হচ্ছে এটি সঠিক উত্তর, 3 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা যে অন্য আরেকটি প্রশ্নের সমাধানে দেখো। তাহলে একটি ত্রিভুজের 2 বাহু 4 ও 6 সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ 30, এটিও কিন্তু আগের মতোই দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখি 4 এই একটি ত্রিভুজে দেখো আমি আরো কিছু উদাহরণ তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি এখানে। এখানে দেখো তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, এইবার দেখো যে দেখো 22 নম্বরের এক্সাম্পলটা আমি আরেকটি প্রশ্ন লিখছি। একটি ত্রিভুজে 2টি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 ও 6 সেন্টিমিটার, 4 সেমি ও 6 সেন্টিমিটার হলে সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বলবেন? হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বলেছেন? ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? প্রশ্নটি এসেছিল বিকারুন্নিসা নন স্কুল অ্যান্ড কলেজ, বিকারুন্নিসা নন স্কুল অ্যান্ড কলেজ। এখানে অপশনগুলো তুমি দেখে নাও। 24, 2, 18 বর্গ সেন্টিমিটার
3 12 সেন্টিমিটার, 4 6 সেন্টিমিটার। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ। এখন দেখো সমাধান। তথ্য ব্যাখ্যা আমরা লিখি তথ্য ব্যাখ্যা। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে দেওয়া আছে কি কি, দেখো আমি শর্টকাট করার চেষ্টা করছি। এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, হলো 4 সেন্টিমিটার। প্রত্যেকটা অঙ্কই সেম সেম। দেখো বি 6 সেন্টিমিটার, থিটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, 40 ডিগ্রি যাই থাক, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে আমরা বসিয়ে দিই, এর মান 4, বি এর মান 6, সাইন 30 ডিগ্রি, হাফ বসাইলে ধরো এটি কাটাকাটি করা যায়। এখানে কাটলে 2, 6 দুগুণে 12 গুণন 30 ডিগ্রির মান হাফ, কাটলে হবে 6, অর্থাৎ 6 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে 6 বর্গ সেন্টিমিটার, 4 নম্বর অপশনটি হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো আমি আরও কিছু তোমাদের প্রশ্নের ধারণা দিচ্ছি। এখানে দেখো যে নিচের তথ্যের আলোকে 23-24 নম্বর প্রশ্নটির উত্তর দিতে হবে। চট্টগ্রাম বোর্ড সেটি এসেছিল এখানে। তাহলে আমরা এটি তোমার চট্টগ্রাম বোর্ডে এসেছিল প্রশ্নটি। তাহলে আমরা আরেকটি প্রশ্নে যাই, এটি একটু মুছে নিতে পারো। দেখো প্রদত্ত তথ্যের আলোকে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আমার বোর্ডের জায়গার অভাবে 23 ও 24 নম্বর 30 নম্বর প্রশ্নটি আমরা লিখেছি, এবং অপশন 1 নম্বরে 50, 2 নম্বরে হচ্ছে তোমার 60 ডিগ্রি, 3 নম্বরে 110 ডিগ্রি, 4 নম্বরের প্রশ্ন দিতে হবে। এখন দেখি যে এখানে সমাধান। দেখো সমাধানটা হলো যে চিত্রে দেওয়া আছে, এখানে খেয়াল করো যে বিএ সমান্তরাল হচ্ছে তোমার সি, এটি সমান্তরাল হলো সিই। যেহেতু বিএ সমান্তরাল সি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বি সিকুণ। সুতরাং এ বি সিকুণ, দেখো যেহেতু এটি 60, এ বি সিকুণ সমান হবে তোমার ই সি ডিকুণ। ই সি ডিকুণ হবে 60 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পারছো। সমান্তরাল যদি হয়, তাহলে সমান্তরাল হলে দেখো এ বি সিকুণ সমান হবে তোমার ই সি, এটিও 60 ডিগ্রি হবে। কারণ সমান্তরাল হলে বাহু এর সমান্তরাল বাহু এবং সংলগ্ন কোণও সমান হয়। সমান্তরাল হলে একই পার্শ্বে, যে কি একই পার্শ্বে যেহেতু 60, তাহলে 60 ডিগ্রি হবে। আর আমরা জানি যে এইখান থেকে যদি এই পর্যন্ত, দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার 180 ডিগ্রি। তাহলে যদি পুরোটা 180 ডিগ্রি হয়, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এ সি ই কোণ কত। তাহলে পুরোটা 180 থেকে আমরা যদি এ বি সি কোণ এবং ই সি ডি কোণ বাদ দেই, তাহলে তোমার 60 ডিগ্রি হয়। সুতরাং আমরা লিখতে পারি কোণ এ সি ই সমান, আমরা লিখতে পারি পুরোটা হচ্ছে তোমার 180 মাইনাস দিবা এ সি কোণ, এ সি বি কোণ যোগ ই সি ডি কোণ। তাহলে আমরা পারি 180, আর এ সি কোণের মান, এ সি বি কোণের মান তোমার 50 ডিগ্রি পূর্বে থেকে এখানে দেওয়া ছিল, আর এটির মান কিন্তু আমরা এখানে বের করেছি 60 ডিগ্রি। তাহলে দেখো 180 মাইনাস 110, সরি 50, 60, এটি যদি 60 হয়
তাহলে 60 আর এটি হবে তোমার 110, বাদ দিলে থাকছে দুটোর মান হচ্ছে 110। তাহলে 0 8 থেকে যদি 1 যায় তাহলে তোমার 7 একে 70 ডিগ্রি। তাহলে আমরা যেটির মান পেলাম পুরোটা যদি হয় তোমার 110, তাহলে এটির মান হবে 70 ডিগ্রি। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে এসি কোণের মান হবে 70 ডিগ্রি। 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা যেতে পারি অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো এখানে আমরা তাহলে 23 নম্বর প্রশ্নটি সমাধান করেছি। এবার দেখো এটি আমরা মুছে নেই। এই উদ্দীপক থেকে আবার আমরা আরেকটি প্রশ্ন হলো যে ত্রিভুজ এবিসি এর এই উদ্দীপক থেকে 24 নম্বরের যে প্রশ্নটা, যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল কত। এখানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত 24 নম্বরের প্রশ্ন। সেটির অপশনটি এখানে দেওয়া আছে, আমি একটু তোমাদের জন্য লিখে নেই। দেখো 1 নম্বরের অপশনটি হচ্ছে 6। দেখো তোমার 6√3 বর্গ সেন্টিমিটার। এখানে দেখো খ নম্বরের অপশনটি হবে 24-এর 12 বর্গ সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটার। গ নম্বরের অপশনটি 24 বর্গ সেন্টিমিটার। আর 4 দেখো 12√3 বর্গ সেন্টিমিটার, 4টি 12√3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা চিত্র থেকে দেখো সমাধান সলভ। দেখো চিত্র থেকে পাই, চিত্র থেকে তথ্য থেকে পাই কি পাই। দেখো এ সমান তোমার এখানে কিন্তু 6 সেন্টিমিটার দেওয়া আছে, চিত্রটি একটু ত্রুটিপূর্ণ হয়ে গেছিল। এখানে 4 সেন্টিমিটার সেটাও দেওয়া আছে। তাহলে এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 6 সেন্টিমিটার। আর অন্তর্ভুক্ত কোণ বাহুদ্বয়ে অর্থাৎ এবি বাহু এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু তোমার 60 ডিগ্রি, এটি কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখো এর ক্ষেত্রফল হাফ ইন্টু এবি সাইন থিটা, অর্থাৎ সাইন 60 ডিগ্রি বসিয়ে দিলাম আমরা জানি। তাহলে এইখানে হলো শর্টকাট, এবির মান 4, 6, বি এর মান √3/2। এটি যদি তুমি কাটো তাহলে 2 এ কাটলে 4 এর সাথে 2, আর এই 2 এ কাটা, তাহলে আমার উত্তর হলো 6√3 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমার অপশনটি হলো এখানে ক নম্বরের অপশনটি হচ্ছে সঠিক উত্তর, 6√3 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো আমি প্রচুর উদাহরণ এখানে সংযোজন করেছি যাতে করে তোমাদের সবগুলি বিষয়, যে কোনো ত্রিভুজের 2 বাহু এবং অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে এই বিষয়ে আর যাতে কোনো অঙ্ক তোমাদের জন্য আর কোনো প্রবলেম না হয়, পরীক্ষা আসলে গেট করে উত্তর দিতে পারো। ওকে, তাহলে যাই, চলো আমরা অন্য একটি প্রশ্নে। এখন আমরা যাব অন্য প্রশ্ন, সেটি হচ্ছে তোমার যে সমবাহু ত্রিভুজের সংক্রান্ত ব্যাপারে নিয়ে আমরা অবজেক্টিভ দেখো ট্রাই করব ইনশাল্লাহ। সমবাহু ত্রিভুজের সংক্রান্ত অবজেক্টিভ নিয়ে আজকে আমরা এখানে ট্রাই করব। দেখো এখানে দেখো যে 25 নম্বর সমবাহু, এখানে হলো সমবাহু ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তোমার পাঠ্য বইয়ে 296 পৃষ্ঠা আছে। একটি সমবাহু, একটি
সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ক্ষেত্রফল কত? এটি তোমার কুমিল্লা বোর্ড 24 সালে এসেছিল। কুবোর্ড বা দেখা 24 সালে প্রশ্নটি এসেছিল এসএসসি পরীক্ষা। এখানে অপশনগুলো আমি লিখে নিই। 1 নম্বরে 3 বর্গ সেন্টিমিটার, 2 নম্বরে হচ্ছে তোমার 4√3 সেন্টিমিটার, 3 নম্বরে হচ্ছে 9√3 বর্গ সেন্টিমিটার, 4 নম্বরে অপশনটা হলো তোমার 18√3 বর্গ সেন্টিমিটার। তথ্য ব্যাখ্যা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন এখানে দেখো সমাধান, দেখো এখানে সলভ বা একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে এ সমান 6 সেন্টিমিটার। এটি হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3/4 ইন্টু স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি √3, এখানে তো আছে √3/4, এর মান হচ্ছে তোমার 6 সেন্টিমিটার বর্গ। তাহলে √3 6 6 36 কাটলে 4 9 36, তাহলে 9√3 অথবা √3 মান দ্বারা গুণ করে পরীক্ষা অপশন দেওয়া রাখতে পারে। তাহলে আমার 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই বিষয়টি তোমাদেরকে স্পষ্ট করলাম। দেখি আরও কিছু উদাহরণ আমরা দেই। দেখো এখানে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্য থেকে আমি তোমাদেরকে অর্থাৎ ব্যাপারটি বোঝাবার চেষ্টা করছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায়। তবে দেখো ধ্রুবক এবং চলক সংক্রান্ত একটা প্রশ্ন আসছিল, এটি তোমার আসছিল সিলেট বোর্ড 2024 সালে। দেখো এটি আমি 26 নম্বর প্রশ্ন হিসেবে ধরে নেই। দেখো 2x একটি সমীকরণ দেওয়া আছে, 2x - 5y - 8 ইকুয়াল টু 0। এবং দেখো একটা ব্যাপার তোমাদেরকে স্পষ্ট করতে চাই, x - 5y মাইনাস হচ্ছে তোমার 8 x প্লাস by ইকুয়াল টু মাইনাস প্লাস c ইকুয়াল টু তোমার 0। সমীকরণ দ্বয়ের তুলনা, সমীকরণ দ্বয়ের দেখো তুলনা সি এর মান কত? তুলনা সি এর মান কত? এটি একেবারে পানির মতন সহজ প্রশ্ন। এখানে দুটি সমীকরণ দেওয়া আছে, 2x - 5y -8 ইকুয়াল টু 0 এবং ax + by + c ইকুয়াল টু 0। দুটি সমীকরণ দেওয়া আছে। এটি হচ্ছে তোমার দুই চলক বিশিষ্ট সহজ সরল সমীকরণ।
তাহলে এখানে তোমার এক্স এর সহগ হচ্ছে এই তোমার 2, 2 নম্বর সমীকরণের সাথে এখানে এক্স এর সহগ হচ্ছে এ আর এখানে এক্স এর সহগ হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি এই হিসাবে, এখানে আমরা সমীকরণের সহগের সাথে সহগের তুলনা করি। তাহলে 1 নম্বর সমীকরণের সহগ 2 আর এই 2 নম্বর সমীকরণের সহগ এ হবে এত ইকুয়াল টু 2। এখানে এই হিসাবে যেমন 5 2 নম্বর সমীকরণের ওয়ের বি এর সহগ, এইখানে হলো বি সমান হবে কত 2 নম্বর সমীকরণের হচ্ছে তোমার সি। তাহলে এই হিসেবে তোমার সি সমান হবে, সুতরাং সি সমান -8। এই হলো তোমার সি এর মান। তাহলে অপশনটা হলো 1 নম্বরে, এটি তোমার সিলেট বোর্ড 24-এ এসেছিল, সি বোর্ড সিসি বোর্ড 2024। দেখো কয়ের অপশান হলো -8, ক্ষয়ের অপশান হচ্ছে তোমার বি ইকুয়াল টু -5। সরি, এইখানে তথ্য ব্যাখ্যা -8 খ সমান -4, গ সমান তোমার 4, এরপরে হচ্ছে 8। এই 4টি অপশন দেওয়া আছে। তাহলে সি এর সমীকরণে তোলা সি এর মান হচ্ছে -8। এটি একটা পানির মতন সহজ প্রশ্ন, এটি কোনো প্রশ্নই নেই, 1 সেকেন্ডে উত্তর দেওয়া সম্ভব। এটি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এটি বুঝে নেই, একেবারে সহজ এটি। আর সমীকরণ সম্পর্কিত তোমার যদি স্পষ্ট ধারণা থাকে তাহলে তুমি 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে উত্তরটা বের করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা যাই আরেকটি প্রশ্ন। দেখো যে এখানে এটি আজকের সর্বশেষ প্রশ্ন হিসেবে আমার এখানে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো এখানে তোমার 27 নম্বরের একটি প্রশ্ন আছে। এই প্রশ্নটি দেখো যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটি দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গ মিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত সেটা কিন্তু বের করতে হবে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য। দিনাজপুর বোর্ড 24 সালে এটি এসেছিল। দিনাজপুর বোর্ড 24 সালে প্রশ্নটি কিন্তু এসেছিল। তাহলে অপশনগুলো তুমি দেখো, এখানে হলো 5, 10, 5 সেমি, খ 10 সেমি, 50 সেমি, এইখানে 100 সেমি দেওয়া আছে। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য তাহলে সলভ বা সমাধান দেখা, তথ্য ব্যাখ্যা, এখানে সমাধানটা হলো যে দড়ি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার ধরলাম যে সমবাহু ত্রিভুজের এ সেন্টিমিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি। কেমনে পারি দেখো, প্রশ্ন মতে লেখা যায়
যে √3/4 ইন্টু স্কোয়ার ইকুয়াল টু 925 √3 বর্গমিটার, বা ওইভাবে √3 যদি কাটো, উপরে 4 নিচে উপরে রইল স্কোয়ার ইন্টু এখানে রইল তোমার 25, বা স্কোয়ার ইকুয়াল টু 4×25 100, বা ইকুয়াল টু আমরা লিখতে পারি তাহলে 10, এর মান পেলাম আমরা 10। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে তোমার 10 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে তুমি দেখো যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 25√3 বর্গমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? দিনাজপুর বোর্ড সেটি 24 সালে এসেছিল। দেখো প্রশ্নগুলোর তথ্য ব্যাখ্যা দড়ি যেটি নাই আমার বের করতে হবে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি করলাম যে তোমরা দেখবা যখন দেখবে যে বিষয়টি তোমাদের কাছে চাওয়া হচ্ছে যেমন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি করব ধরে নিলাম যে দড়ি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, সেটা আমরা ধরে নিলাম। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, তোমাদের শিখিয়েছিলাম √3/4 ইন্টু স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু স্কোয়ার আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে 25√3। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি √3/4 ইন্টু স্কোয়ার ইকুয়াল টু 25√3 ইকুয়াল টু আমরা ওই পক্ষে √3 কাটা, তাহলে আমার থাকছে এখানে সাইডে যেহেতু উপরে যায় তাহলে স্কোয়ার/4 ইকুয়াল টু 25, আর গুণ দিলে 100, বর্গমূল করলে আসে 10। অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। খ নম্বরের উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এইভাবে তুমি যদি চর্চা করো তাহলে আজকে আমি আশা করি যে সমবাহু এবং ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ, এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আজকে আমি তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই আমার ক্লাসটি এখানে শেষ করলাম। এবং তোমাদের কাছে যদি আরেকটি কথা বলে যাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।